এটা আমি মাংসে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার ডিমটা দিয়ে দিলাম। সব রকম সস আর ডিম খুব ভালোভাবে আমি মাখিয়ে রাখলাম। এবার 2 চামচ ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। কড়াইতে সাদা তেল বসিয়েছি, আমার 2 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ময়দাতে আমি হালকা করে এক একটা চিকেন তুলে এরমভাবে রেখে দিচ্ছি। আমি এরমভাবে হালকা করে ময়দা মাখিয়ে রেখে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভাজবো। আমি 2 ঘন্টা ম্যারিনেট করেছি। 2 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। চিকেনগুলোকে আমি ভাজছি। সব চিকেন ভাজা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা তুলে দেবো। আমি ক্যাপসিকাম কেটেছি, কাঁচা লঙ্কা, সরু সরু করে আদা আর রসুন। এবার আমি তুলে দেবো রসুন কুচি। এবার দেবো আদা কুচি। এবার কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দেবো ক্যাপসিকাম। টমেটো সস, চিলি সস, সোয়া সস আর ভিনিগার একসাথে মিশিয়ে রেখেছি। এবার এতে দিয়ে দিলাম। এতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়েছিলাম, ফুটছে। এবার আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। শুকনো হয়ে গেছে, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমার ড্রাই চিলি চিকেন রেডি। গোলমরিচ ক্রাশ করে রেখেছি। এবার গোলমরিচটা আমি দিয়ে দিলাম।
আমার ড্রাই চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার এতে আমি একটু সাদা তিল দিয়ে দিলাম। ড্রাই চিলি চিকেন আমার রেডি হয়ে গেছে। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই চিলি চিকেনটা একদম ড্রাই হবে, কোনো গ্রেভি থাকবে না। আমার ড্রাই চিলি চিকেন রেডি। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ড্রাই চিলি চিকেন রেডি। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।